ইয়ার আপনার কম্বল দিয়ে দেয় নাই? না, ইয়নো যে আসলো, ইয়নো আপনার কম্বল দিয়ে গেল না? সর- স- স- সরকারি কম্বল পাননি আপনি? না, কেউ দেয় নাই আপনাকে? না। আপনি কম্বল পান নাই? ওরা তো বসিয়েছেন। কেউ দেয় নাই? না, অনেকক্ষণ থেকে বসে আছেন? ওই পাশে বসিয়েছিলাম। ওই ডানগুলো দেশে আগের জন যিনি যাকে দেখাইছি তারও বয়স 120, ইনারও বয়স কিন্তু 100 ঊর্ধ্ব। হ্যাঁ, প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি কালীগঞ্জের মহিষামুড়ি আবাসনে, অর্থাৎ কাকিনা মহিষামুড়ি আবাসনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বৃদ্ধা মহিলা রয়েছেন, তার বয়স কিন্তু 120 বছর। 120 বছর বৃদ্ধা এখানে এসে কিন্তু একটু আগে নির্বাহী কর্মকর্তা এসিলেন, তারা কিন্তু দুজনে এসে কিন্তু এখানে কম্বল বিতরণ করে গেলেন। মূলত এই কম্বলগুলোর মধ্যে বাদ পড়েছেন অনেক বৃদ্ধাই, কিন্তু ভাগ্যে জুটে নেই এই 120 বছর বয়সী বৃদ্ধার কপালে একটি কম্বল। দর্শক, আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিষামুড়ি আবাসন প্রকল্পে। আর আজকে কিন্তু কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে কম্বল বিতরণ করলেন। আজকে এখানে এসেছেন শীতবস্ত্র, অর্থাৎ সরকারি যে কম্বলগুলো রয়েছেন সেই কম্বলগুলো বিতরণের জন্য। তিনি বিতরণ করলেনই ঠিকই, কিন্তু কারা পেলেন সেই শীতবস্ত্রগুলো? বেশিরভাগই কিন্তু আমাদের এই আশ্রয় প্রকল্পে কিন্তু 289টি ঘর রয়েছেন, তার মধ্যে বেশিরভাগ ঘরেই কিন্তু ফাঁকা, মধ্যে কিন্তু বেশিরভাগ ঘরে কিন্তু খালি। কিন্তু উনি বিতরণ করে গেলেন 300 কম্বল, কিন্তু বেশিরভাগ মানুষ, স্থানীয় এখানকার মানুষই কিন্তু পায়নি এই শীতার্তবস্ত্র কম্বল। শোনা যাচ্ছে বহিরাগত মানুষও কিন্তু এখান থেকে কম্বল উত্তোলন করে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, এইখানে যে বয়স্ক যে লোকগুলো রয়েছে, অর্থাৎ শীতের যে কষ্ট, যেই বয়স্ক মানুষগুলো রয়েছে, 100 ঊর্ধ্ব যেই মানুষগুলো রয়েছে, তাদেরকে এখানে কম্বল না দিয়ে কাদেরকে কম্বল দিয়ে গেলেন নির্বাহী